হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, পরিবারের সবাইকে নিয়ে আমিও বেশ ভালোই আছি। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ব্লগ দেখার জন্য। বরাবরের মতো আজ আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করব। আমার আজকের ব্লগটি ভালো লাগলে প্লিজ ভিডিওর নিচে একটা লাইক দিবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন যদি আপনি ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে। আর ভিডিও শেষে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন আমার আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে। আপনাদের সুন্দর কমেন্ট কিন্তু আমাদের ভিডিও করার উৎসাহকে বাড়িয়ে দেয়। আর প্লিজ লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি একটা লাইক দেন সেটা আমার ভিডিওটাকে আরও অনেক জনের কাছে পৌঁছে দেবে। আজকের ব্লগটি আমি একদম সকাল থেকে শুরু করে দিয়েছি। তো সকালে এখনও নাস্তা করা হয়নি আমার। ছেলেকে স্কুলে রেখে আসার সময় এই তো দেখতে পেলেন আমি সবজি কিনে নিয়ে এসেছি। তো এখানে মূলা শাক নিয়ে এসেছিলাম আর কিছু লাউ শাক। তো মূলা শাকটা আমি কেটে নিলাম, আর নিচে যে ছোটো সাইজ মূলা ছিল আমি একটু ডাঁটা সহ রেখে দিয়েছি। এটা পরবর্তীতে আমি শুটকি দিয়ে রান্না করব, সেটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আর এই তো আমার ছোট্ট বাবাটা এখনও ঘুমায়নি, তাকে নিয়ে আমি কাজ করছি। আজ আমার কোনো রান্নাবান্না কিচ্ছু নেই, শুধু ঘরের টুকটাক কাজ করে নিব। একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে, সেজন্য রান্না করব না। আর এদিকে আপনাদের ভাইয়া ফোন দিয়েছিল যে বাসায় আসছি, কিছু লাগবে কি না। আমি তো 2টা শাক কিনে নিয়ে এসেছি অলরেডি। যেহেতু আজ রান্না করব না তাই ভাবলাম যে অন্য কিছু আর আনার দরকার নেই, শুধু কলা একটু ফল নিয়ে আসো। তো আগে থেকে কিছু কমলা ছিল, এই তো কলা নিয়ে এসেছে আর একটু আঙুর নিয়ে এসেছে, আর সাথে কিছু ডিম নিয়ে আসছে। তো এগুলো আমি একটু ঝুড়িতে রেখে দিলাম। আর ডিমগুলো এখন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর এটা সুন্দর করে এখন সব কিছু ধুয়ে রাখবো। দেখা যায় যে ফলগুলো যদি ধুয়ে রেখে দিই তাহলে আমার বাচ্চারা সহজে নিয়ে খেতে পারবে। তো আমি সবসময় চেষ্টা করি ফল নিয়ে আসার সাথে সাথে ধুয়ে তারপর রেখে দেই, আর টেবিলের উপরেই রাখি যাতে ওরা নিয়ে সহজে খেতে পারে। তো যাই হোক, এদিকে আমি ফলগুলা ঝুড়িতে রেখে দিলাম আর এসে এখন বেডরুমটা একটু গুছিয়ে নেই। তো বেডশিটটা আজ একদম চেঞ্জ করব না, আমি যেহেতু বাইরে ঘুরতে যাব তাই ভাবলাম তাড়াহুড়া করে সব কাজগুলো আগে শেষ করে নিই। তো বেডশিট আর চেঞ্জ করলাম না, আগে যেটা ছিল সেটাই রেখে দিলাম। এটা তেমন একটা ময়লা হয়নি। একটা কথা আছে যে সংসার সুখের হয় রমণীর গুণে, এটা কিন্তু একদম সত্যি কথা। আপনি যদি বুদ্ধি করে সংসারটা না চালান বা সেইভাবে হিসেব করে না চলেন, দেখবেন যে সংসারটা একদিন একদম শেষ হয়ে যাবে। আর সব কিছু কিন্তু আমরা মেয়েরাই গুছিয়ে রাখতে পছন্দ করি, সব কিছু হিসাব করে মেয়েরাই কিন্তু বেশি চলতে পছন্দ করি। আর যদি দেখা যায় যে আমি মাসের শেষে কিছু টাকা জমিয়ে রাখতে পারি, এতে কিন্তু আমাদেরই লাভ, আমাদের সংসারের লাভ। তো আমি কিন্তু সবসময় চেষ্টা করি আমার সংসারটাকে আমি কিভাবে একটু সাহায্য করতে পারবো, সংসারের মধ্যে কিভাবে আমি 2-1 টাকা জমিয়ে তারপর অন্য কিছু কিনতে পারবো। আমি সবসময় চেষ্টা করি সেইভাবে চলার। আমি যেভাবে হিসেব করে চলি, আপনাদের ভাইয়া তো বাসায় থাকে না, কারণ সব কিছুই তো সপ্তাহের আমাকেই করতে হয়। ও যখন করে দিয়ে যায় তখন তো সেগুলো থাকে, তারপর যখন শেষ হয়ে যায় দেখা যায় আমাকেই কিনতে হয়। তো তাই আমি চেষ্টা করি যে যতটুকু আমার প্রয়োজন আমি সেইটুকুই কিনে আর তারপর বাকি টাকাটা আমি জমিয়ে রাখি। এতে কিন্তু আমার সংসারেরই লাভ, কারণ মাসের শেষে দেখা যায় যখন টাকা একদম শেষ হয়ে যায় তখন আমি এই টাকা দিয়ে কিন্তু অন্যান্য কাজ করতে পারি। তো আমাদের সবার উচিত যে বাজারের টাকা থেকে বা অন্যান্য যে হাত খরচ আছে সেখান থেকে যদি আমরা কিছু টাকা জমিয়ে রাখতে পারি, আমাদের কিন্তু পরে নিজেদেরই অনেক চাহিদা থাকে, অনেক শখ থাকে যে আমি একটা জিনিস কিনবো, হয়তো টাকার জন্য সেটা কিনতে পারি না, বা সংসারে তেমন একটা টানাপোড়া থাকে। এটা মাঝে মধ্যে সবারই হয়ে থাকে, শুধু আমরা যারা মধ্যবিত্ত আছি তারাই বুঝবো। আর যারা বড় লোক আছি বা অনেক টাকার মালিক তাদের হিসাব আলাদা। আর আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের কথাই বলছি। আমাদের মাঝে মধ্যে কিন্তু দেখবেন অনেক সময় টানাপোড়েন হয়ে যায় যে এখন এটা করতে পারছি না। তো আমরা যদি সেইভাবে মাসের খরচ থেকে কিছু কিছু টাকা জমিয়ে রেখে দেই, এতে পরবর্তীতে আমাদেরই লাভ, আমরা সেই টাকা দিয়ে নিজের ইচ্ছাগুলো পূরণ করতে পারবো। বা দেখা যায় যে একটা জিনিসের কেনার প্রয়োজন ইচ্ছা হচ্ছে বা সেটা আমি কিনতে পারছি না, আমার কাছে যদি সেই টাকা জমানো টাকা থাকে সেটা দিয়ে খুব সহজেই আমি সেই শখটা পূরণ করতে পারবো। তো আমি কিন্তু এইভাবে আমি আমার যে শখের জিনিসগুলো সেইভাবে আস্তে আস্তে কিনে থাকি, আমার নিজের ইচ্ছাগুলো পূরণ করতে পারি। তো চেষ্টা করবেন আপনারা সবাই এইভাবে চলার, আর এইভাবে একটু একটু করে টাকা জমিয়ে নিজের শখগুলো পূরণ করার।
একটা সময় দেখবেন বয়স হয়ে যাবে, তখন কিন্তু সেই শখগুলো আপনার মনের মধ্যে থাকবে না, শুধু আফসোস থাকবে যে আমি কেন এই শখগুলো পূরণ করিনি, আর এখন আমার নিজেরই ওষুধের প্রয়োজন বা অন্যান্য জিনিসের প্রয়োজন, তখন কিন্তু সেটা করতে পারবো না। আর বয়স হয়ে গেলে কিন্তু আমাদের ওষুধেরই প্রয়োজন হয়, অন্য কিছুর প্রয়োজন হয় না। এখন যেহেতু আমরা আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রেখেছেন, তাই নিজের ইচ্ছা মতো নিজের শখগুলো যদি পূরণ করতে পারি, এতে নিজের কাছে ভালো লাগে। আর এই তো এদিকে আমি আস্তে আস্তে সব কাজগুলো করে নিলাম। তো সকালে আমি তেমন কিছু নাস্তা করিনি, আর বানাতে একদম ইচ্ছা করছিল না। ভাবছি যে কি আর বানাবো, একদম সময় পাচ্ছিলাম না ঘরের, যেহেতু আমি টুকটাক কিছু কাজ করছি, আর একার জন্য বানাতেও ইচ্ছা করলো না। তো মনে হচ্ছিল যে বাইরে থেকে কিছু কিনে নিয়ে আসি, তারপরও আর ইচ্ছা করেনি। তাই আমি খুব সহজ পদ্ধতিতে একটু চা করে নিয়েছি। আর বাসায় বিস্কিট তো থাকেই, টোস্ট বিস্কিট বা এমনি সাধারণ বিস্কিট। তো আমি 3টা বিস্কিট নিয়েছিলাম আর চা করে এই তো সকালের নাস্তাটা আমি করে নিলাম। আর সকালে 1 কাপ চা হলে কিন্তু দেখবেন যে অনেকক্ষণ ক্ষুধাই লাগে না। আমি যদি সকালে চা খাই, আমার অনেকক্ষণ চলে যায়, আমার অন্য কিছু আর খেতে ইচ্ছা করে না। তো নাস্তা শেষ করে আমি কিন্তু সব কিছু গুছিয়ে নিলাম, সব ধুয়ে নিলাম বাটি যা ছিল, আর এদিকে টেবিলটাও একটু গুছিয়ে নিলাম। ফলগুলো সব এই যে গুছিয়ে টেবিলে রেখে দিলাম। আর টেবিলে রাখার একটাই সুবিধা, আমার বাচ্চাটা সামনে দেখতে পাবে আর সাথে সাথে খাবে। তা না হলে যদি আমি ফ্রিজে রাখি বা উপরে উঠিয়ে রাখি, দেখবো যে সে খাবেও না আর নষ্ট হয়ে যাবে। আর এই তো দুপুরবেলায় আমার বোন ফোন দিয়েছিল, যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি আহসান মঞ্জিলে, তো তার বাসার একদম ওইদিকে কাছেই, বললো যে দুপুরে এসে আমাদের এখানে খাওয়া দাওয়া করবে। তাই আমি বাসায় কিন্তু কোনো কিছু রান্না করিনি। তো আমরা এই তো যাচ্ছিলাম, গিয়ে দেখি যে ওর সব রান্না প্রায় শেষ, এখন শুধু মুরগিটা রান্না হচ্ছে। তো আমি গিয়ে তো একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়েছি আপনাদের জন্য। তো মুরগি রান্না করেছে, গরুর মাংস প্রচুর রান্না করেছে, ও অনেক আইটেম রান্না করেছে। তো আমি যখনই যাই না কেন, সবসময় ও চেষ্টা করে আমার পছন্দের কিছু খাবার সেগুলোই ও রান্না করে। ও কিন্তু আমার ছোটো বোন, তারপরও দেখবেন যে অনেক কিছুই রান্না করে নিয়েছে একা হাতে। আর এখানে কিন্তু অনেক রান্নাই ছিল, ঢেঁড়স ভাজি, পটল ভাজি, তারপর ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ রান্না, আর ছিল আপনার এখানে বেগুন ভাজি, আমার পছন্দের চিংড়ি মাছ। আমি যখনই তার বাসায় যাব, সে চিংড়ি মাছ রান্না করবে। আর সাথে ছিল কবুতরের মাংস, গরুর মাংস। তো অনেক কিছু রান্না করেছে। আমরা কিন্তু দুপুরে সবাই একদম পেট ভরে অনেক মজা করে খেয়েছি, আর রান্নাগুলোও বেশ মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো সব কিছু আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপর একটু রেস্ট নিয়েছি, যেহেতু আগেই গিয়েছিলাম। আর আগে যাওয়ার একটা সুবিধা আছে, আর এখন কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে, আর রোদের মধ্যে যদি বাইরে যাই একদম ভালো লাগবে না ঘুরতে। তো যখন একটু বিকেল হয়ে গিয়েছে, হালকা রোদ চলে গিয়েছে, তখন আমরা বের হয়েছিলাম। এই তো আহসান মঞ্জিলে চলে এসেছি। আমি এর আগে কখনো এখানে আসিনি, এই ফার্স্ট টাইম এসেছি। তো অনেক ছোট সময় এসেছিলাম, সেটা আমার মনেও নেই, একদম ছোট ছিলাম আর তখন বুঝতামও না। আর এই তো, আর এখানে ঘুরে আমার কাছে খুবই ভালো লেগেছে যে আগেকার রাজারা কিভাবে আপনার এখানে থেকেছে, কিভাবে খাওয়া দাওয়া করেছে, তাদের ডাইনিং রুম, তাদের ড্রয়িং রুম, তাদের বেডরুম, তো সবগুলো দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রথমে তো ভেবেছিলাম এত বড় ডাইনিং রুম, এতগুলা চেয়ার, কীভাবে খাবার দাবার খায় বা এত লোক কোথায় পায়। এই তো এরপরে অন্য রুমে এসে দেখি যে সবার ছবি এখানে আছে। তো দেখতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে, তাদের খাট, তাদের যে আসবাবপত্র সব কিছুই। আমি যখন ছোট ছিলাম তখন তো গিয়েছিলাম, তেমনভাবে মনে নেই। তো এখন সুন্দর করে একদম মন ভরে আমি সব কিছু দেখে নিলাম, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন।